ভালোবাসার মূল্য যে তোমাকে এভাবে দিতে হবে তা আগে ভাবিনি। সালমান শাহ চলে গেছেন ৩০ বছর হতে গেল, কিন্তু এখনো নায়কের মৃত্যুর রহস্য উন্মোচন করা যায়নি। এখনো ভক্তরা সালমান শাহর জীবনের ঘটে যাওয়া ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করেন। তেমনি একটি ঘটনা সামনে এসেছে, যেটি ঘটেছিল নায়িকা শাবনূরকে ঘিরে। জানা যায় একবার নাকি নায়ক সালমান শাহের কানে কামড় দিয়েছিলেন শাবনূর। এই ঘটনা নতুন করে উস্কে দিয়েছে সালমান শাবনূরের গোপন সম্পর্কের বিষয়টি। আগেও যেহেতু গুঞ্জন ছিল, তাই আবারও নতুন করে এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে। তবে কি শাবনূরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সালমান শাহর, নাকি এটি ছিল শুধুই একটি বন্ধুত্বের আলামত? আমাদের এই ভিডিওতে আলোচনা করব নায়িকা শাবনূরকে নিয়ে। তিনি কি কোনোভাবে নায়কের মৃত্যুর সাথে জড়িত ছিলেন? তার কারণেই কি মৌসুমীর সাথে সিনেমা করা বন্ধ করেন সালমান শাহ? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সেদিন ছিল ৫ই সেপ্টেম্বর, সালমান শাহ মৃত্যুর আগের দিন। এফডিসিতে চলছিল সালমান শাবনূরের প্রেম পিয়াসী সিনেমার ডাবিং। সেখানে হঠাৎ হাজির হন নায়কের স্ত্রী সামিরা। সামিরা থাকা সত্ত্বেও তার সামনে সালমান শাহর সঙ্গে দুষ্টুমি করছিলেন শাবনূর। এমন কিছু দুষ্টুমি নাকি ছিল বেশ দৃষ্টিকটু। বলা হয় ডাবিংয়ে অমনোযোগী হবার কারণে সালমানের কানে কামড় দেন শাবনূর। যে বিষয়টি ভালোভাবে নিতে পারেননি সামিরা। তিনি রাগ করে চলে যেতে চাইলেও তাকে আটকান সালমান শাহর বাবা। এই ঘটনা নিয়ে নানা রকমের কথা ছড়িয়ে পড়ে। তখন একটি পক্ষ দাবি করে এই ঘটনার জেরেই রাতেই সালমান সামিরার ঝগড়া হয়। পরদিন অপমৃত্যু ঘটনা। মহানায়ক সামিরাও বিভিন্ন সময় দাবি করেন শাবনূরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সালমানের। যদিও সালমান শাহর সাথে যারা কাজ করেছেন তারা সবাই একমুখে স্বীকার করেন শাবনূরের সাথে ভাই বোনের মতো সম্পর্ক ছিল সালমান শাহর। অনেকেই মনে করেন সালমান শাহ শাবনূরকে নায়িকা হতে সাহায্য করেছিলেন। শাবনূরের আজকে এত বড় কেরিয়ার, এর পেছনে সবচেয়ে বেশি অবদান সালমান শাহর। শাবনূর নিজেও জানতেন সালমান শাহর মৃত্যু স্বাভাবিক ছিল না, তবুও কেন এতদিন এ বিষয়ে মুখ খোলেননি সেটি নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে। তবে শাবনূরেরও কোনো কানেকশন আছে সালমানের মৃত্যুতে। যদিও সম্প্রতি এক ফেসবুক পোস্টে শাবনূর দাবি করেছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। বলা হয় চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে প্রয়াত সালমান শাহের জুটি ভাঙ্গে শাবনূরের কারণে। তবে এর জন্য শাবনূর দায়ী নয়। সামিরা এমনটাই জানিয়েছে প্রয়াত এই অভিনেতার ম্যানেজার মোহাম্মদ মনসুর আলী। তিনি জানিয়েছেন মৌসুমীকে নিয়ে সালমানকে সন্দেহ করতেন নায়কের প্রাক্তন স্ত্রী সামিরা হক। সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে প্রথমবারের মতো সালমান শাহর সঙ্গে প্রসঙ্গে একাধিক তথ্য জানা গেলেও মোহাম্মদ মনসুর আলী সালমান ও শাবনূরের প্রেমের সম্পর্কের সত্যতা কতটুকু এমন প্রশ্নে তিনি বলেন, আমি সালমান শাহর সঙ্গে ৪.৫ বছর ছিলাম। তার ও শাবনূরের প্রেমের সম্পর্কের সত্যতা কতটুকু তা আমি জানি না। তবে আমি যেটা জানি সেটা হলো সামিরা ভাবি মৌসুমী ম্যামকে নিয়ে মাইন্ড করতেন। এ কারণে দেনমোহর সিনেমার পর আর কোনো সিনেমায় মৌসুমীর সঙ্গে সিনেমা করতে চাননি সালমান ভাই। মোহাম্মদ মনসুর আলী আরও বলেন দেনমোহর সিনেমার পর সালমান ভাইয়ের কাছে আরও একটি কাজের অফার এসেছিল, কিন্তু সিনেমায় মৌসুমী থাকায় ভাই সেটি না করে দেন। তাকে যখন আমি বলি ভাই সিনেমার গল্প ভালো ছিল, তখন সালমান শাহ আমাকে বলেন তোমার ভাবি আমাকে এমনিতেই সন্দেহ করে, আমি আর মৌসুমীর সঙ্গে কাজ করব না। আমার সংসারে আমি সুখ চাই, শান্তি চাই। সালমান শাহ এই ম্যানেজার দাবি করেন সামিরা হকের সন্দেহের কারণেই ঢালিউড ভেঙে পড়ে সালমান শাহ মৌসুমীর জুটি। যে কারণে তুমি আমার সিনেমায় সালমান শাহ জুটি করেন শাবনূরের সঙ্গে। শাবনূর প্রসঙ্গে তিনি বলেন, প্রথম দেখাতেই সালমান শাহ শাবনূরকে বলেন আমার তো কোনো বোন নেই, তুমি আমার ছোট বোনের মতো। সবসময় আমার ভাই হিসেবে নারীদের প্রতি সম্মান করতে দেখেছি। শুধু শাবনূর কেন, কোনো নায়িকাকে কুনজরে দেখতেন না সালমান শাহ। শুটিং শেষ হলে কখনো কারো সঙ্গে বসে আড্ডা দিতেন না, দ্রুত বাড়ি ফিরে যেতেন, ব্যস্ত হয়ে পড়তেন। প্রসঙ্গ ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর।
এর মৃত্যুকে অপমৃত্যু বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করেন সালমান শাহর পরিবার। তাদের দাবি সালমান শাহকে সুপরিকল্পিতভাবে শেষ করা হয়েছে, এর পেছনে দায়ী সামিরাই। পরিশেষে বলতেই সালমান শাহর এমন মৃত্যু কারোই না হোক, মৃত্যুর আগে যে চোখ দেখেছিল এক হৃদয়হীনা প্রতারক স্ত্রীকে, যাকে অন্তরাত্মা দিয়ে ভালোবেসেছিল সালমান, সে আত্মা বের করবার জন্য মুখ চেপে ধরেছিল সেই নারী। ইনজেকশন ঢুকাতে ব্যর্থ হয় নাকি পাগলের মতো খুঁচিয়েছে শরীরের প্রতিটি কণা। সালমানের চোখ দেখেছিল এক বিশ্বাসঘাতক বন্ধুকে, যাকে অন্ধভাবে বিশ্বাস করে জড়িয়েছিল বুকে। এই বুকের উপর পা দিয়ে ফেনে রশি বেঁধেছিল, লাফিয়ে পরীক্ষা করছিল নিঃশ্বাস আছে কিনা। ভাবা যায় কতটা হতভাগ্য হলে এমন নিত্য কপাল জোটে। কি আফসোস, যে ছেলের জন্য কোটি কোটি মেয়ে পাগল, তার প্রেম অন্ধ হয় বেঈমান সামিরাতে এসে। কতটা নির্বোধ, ঘরে ধরার রাষ্ট্র হলে কোটি মানুষের মনে জায়গা করে নেওয়া ছেলেটার মৃত্যুকে উপহাস বানিয়ে ফেলে যায়। সালমানের মৃত্যু নিয়ে এক ভক্ত ফেসবুকে লিখেছেন, বুকের ভেতর আগুন নিয়ে বলছি, বিক্ষোভ চালিয়ে যাব। আমি মনে প্রাণে বিশ্বাস করি সত্যের মৃত্যু নেই। এই হত্যাকাণ্ডের বিচার হবে। এই হত্যাকাণ্ডের বিচার চাওয়া আমাদের যেমন দাবি, তেমনি মা নীলা চৌধুরীর মায়ের অধিকার। সন্তানের প্রতি মায়ের স্নেহ, আশা, ভালোবাসা, প্রেম, শক্তি একজন মায়ের ছেলের হত্যাকাণ্ডের বিচার চাওয়ার সাহস যোগায়। কলিজার টুকরা সন্তান হারিয়ে মায়ের কাছে যেন বিষাদময় এই জীবন সংসার। তাছাড়া শুধু এক মা নয়, প্রিয় নায়ক সালমান ছিল সারা বাংলার মানুষের অন্তরে অন্তরে। যদিও কোনোদিন তার প্রেম প্রেয়সী হয়ে ফিরে আসবে না, তবুও আল্লাহর কাছে চাইব ওপারে যেন তোমাদের মা ছেলে মহামিলন দেন। মুহূর্তে বিয়ে করে সামিরাকে ঘরে এনেছিলেন তোমার প্রিয়জন, কিন্তু সেই কালনাগিনীর বিশ্বাসঘাতকতায় তোমার যাওয়া থেকে পাওয়া অপূর্ণতাই রয়ে গেল। তবুও আমরা তোমাকে যতটুকু পেয়েছি, তুমি এখনো আমাদের স্বপ্নের নায়ক। তাই তো তোমার প্রতি এই ভালোবাসার কারণে তোমাকে নৃশংসভাবে শেষ করার বিচার আমরা চাই। তোমার প্রতি ভালোবাসার দায়বদ্ধতা থেকেই এই যুদ্ধ, এটাই প্রেম যুদ্ধ। যেদিন দেখব তোমার ঘাতকদের বিচার হয়েছে, সেদিন আমরা শান্তি পাব। আমাদের চোখ থেকে ঝরবে আনন্দ অশ্রু। বলে রাখা ভালো, 1995 সালে মুম্বাইতে সালমান শাহ তার ওয়াইফ সামিরাকে নিয়ে দেখা করতে যান শাহরুখ খানের সাথে। মৃত্যুর মাত্র 1 বছর আগে শাহরুখ খান ও তার ওয়াইফ গৌরী খান তাদের সাথে আন্তরিকভাবে দেখা করেন। শাহরুখ খান তখন সালমান শাহকে বলেন, মেজর বাংলাদেশি স্টার। শুধু তাই না, শাহরুখ খান সালমানকে নিজের বন্ধু হিসেবেও স্বীকৃতি দেন। দুজনেই তখন সবেমাত্র হিট নায়ক শুরু করেছেন। সালমান শাহ আর শাহরুখ খানের কেরিয়ার প্রায় একই সময় শুরু হয়েছিল, কিন্তু শাহরুখের পাশাপাশি ছিলেন গৌরী খান, যে কিনা শাহরুখের প্রতি সংগ্রামের সাথে ছিল। পাশে এ থেকে শাহরুখকে সাহস জুগিয়েছে। শাহরুখ নিতান্তই মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল, তাই বিয়ের পর থেকেই গৌরীকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। আজ এই শাহরুখ খান বলিউডের বাদশাহ এবং দুনিয়ার সবচেয়ে ধনী ও জনপ্রিয় অভিনেতা। অপরদিকে ইনজেকশন পুশ করে সালমান শাহকে নিজের হাতে শেষ করে তার ওয়াইফ সামিরা। 12 লাখ টাকা দিয়ে ঘাতকদের ভাড়া করে সামিরার মা। গত 29 বছরেও সামিরা এই কথা স্বীকার করে নাই। শাহরুখ খান গরিব মতোই সালমান শাহকে ভালোবেসে বিয়ে করেছিলেন সামিরা, অথচ তাকে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রির বাদশাহ বানানো দূরের কথা, সেই সামিরাই তাকে কবরে নিয়ে গেছে। বিয়ের মাত্র 4 বছরের মাথায় সালমান শাহ ওরফে ইমন চৌধুরী যদি সেদিন গৌরী খানের মতো জীবনসঙ্গিনী থাকতো, তবে তার অকাল মৃত্যু হতো না, বরং সে হতো দেশের সিনেমার শিল্পের সবচেয়ে বড় অ্যাসেট। সারা বিশ্ব হয়তো তার নাম জানতো শাহরুখের মতো আরও এক প্রভাবশালী নায়ক হিসেবে। সুতরাং জীবনসঙ্গী সিলেক্ট করার ব্যাপারে সাবধান। সে আপনাকে কেরিয়ার শিখরে নিবে নাকি কবরে নেবে, সেটা বিয়ের আগে ভালো করে যাচাই করে নেন যতটা সম্ভব। পরিশেষে বলবো, সালমান শাহর সাথে হওয়া অন্যায়ের বিচার চাই, সামিরা ডনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনিও সালমান শাহকে শেষ করার বিচার চান কিনা কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।